কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ ইত্যাদি জলজ প্রাণী খাওয়া যাবে কি? অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে, গাজীপুর কোন জায়গায় আমার এখন মনে নাই, গাজীপুরেই আর কি। তো এই জিজ্ঞাসাটা ছিল। তো যখন জায়েজ বলেছি, তো ওইও তার স্ত্রীকে বলেছে, তখন বলছে তোমার ভাতই খাবো না আমি। তো এইটা যেন হয় না। এক জায়গাতে আমাকে বলছে যে আপনি কচ্ছপ জায়েজ করে দিয়েছেন, তো হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ করে দিয়েছে। আজকে শুকুর জায়েজ এই কথা বলে দিয়ে যান। তো আমি বললাম যে শুকুরও জায়েজ। আমি তো বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে শুকুর হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম। এ হারাম বলতে 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 আবার উল্টিয়ে ধরেছেন, ফামানিস্তুররা গায়রা বাগলাদ, যদি কোনো খাওয়ার পথ না থাকে বাঁচার জন্য, তখন এই হারাম জিনিস আবারও খেয়ে বাঁচবে মাত্র। তো এই কথা বললাম, তো মনে হচ্ছে যেন না জানি কি আগুন হয়ে গেল। তো কচ্ছপ, কাঁকড়া, শামুক, ঝিনুক, কোঁচে মাছ, পানির প্রাণী, সাপ, ব্যাঙ ছাড়া রুচি হলে খাবেন, জায়েজ। রুচি না হলে খাবেন না। আল্লাহর নবীর সামনে গুহি সাপ, সান্ডা রান্না করে দেওয়া হলো। আল্লাহ রসুল হাত টেনে নিলেন। তো সাহাবীরা বলছেন কি ব্যাপার, হারাম নাকি? তখন আল্লাহ রসুল বলছেন, না আমি হারামও বলি না, আমি খাবো না, আমার রুচি হয় না। তাহলে রুচি ভিন্ন জিনিস আর জায়েজ হওয়া ভিন্ন জিনিস। কোঁচে মাছ, কচ্ছপ জায়েজ, রুচি হলে খাবেন।